সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওটি শুরু করেছি এক সুন্দর সন্ধ্যা দিয়ে। আজকে একটু বানিয়ে নিচ্ছি ফ্রুট কেক, ভেজ কেক, জানেন তো। তো কালকে একটি বিশেষ দিন, বিশেষ মানুষদের ওয়েলকাম জানানো হবে আমাদের বাড়িতে। তো চলুন, এই যে তার জন্য সবাই মিলে বসে পড়েছি সবজির আয়োজন নিয়ে। সবজিগুলো সব বানিয়ে রাখা হচ্ছে, কালকে যেহেতু সকাল থেকে বেশ কিছু কয়েক রকমের রান্না তো করতে হবে, তার জন্য। এই যে বোনও আছে, বোন রান্নাঘরে আছে, কেকটাও বারবার দেখছিল। এই যে দেখুন, কেকটা প্রায় হয়েই গেছে। আগেরবারে কেকটা অতটা ভালো হয়নি জানেন, তো এইবারে কেকটা মনে হচ্ছে ভালোই হয়েছে। এখন বিশেষ দেখা যাবে খেলে যে কেমন খেতেটা হয়েছে। দেখুন, মনে হচ্ছে স্পঞ্জিটাও ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, কালকে আগে সবাইকে দেবো, সবাই খেয়ে কেমন বলে তারপরে দেখা যাবে যে অ্যাকচুয়াল কেকটা কেমন হয়েছে। তো যাই হোক, পরের দিন সকালে উঠেই দেখে নিচ্ছে। এই দেখুন, টেবিলে সব সাজিয়ে রাখা, সব সবজিগুলো আগের দিন থেকে দেখলেন বানিয়ে রেখেছি। তো এবার রান্নাটা করে ফেলবো। আলুগুলো না দেখুন আগে থেকে কেটে ধুয়ে রাখা, তো তাই জন্য একটু হালকা কালচে কালচে এসে গেছে। তো ভাজলে ঠিক হয়ে যাবে বলুন। তো চলুন, কি হবে আপনাদের রেসিপিটা একবার দেখিয়ে দিই। পটলের দোরমা হবে, এঁচোড়ের কোপ্তা করে কালিয়া হবে, আলুর ঝুরি হবে, ডাল হবে, পনির হবে, বেগুনি হবে, টমেটোমের চাটনি হবে, ধোকা হবে, আর পোলাও হবে। এই যা সামান্যতম আয়োজন, জানেন তো। আর ভগবানের ইচ্ছায় যতটুকু যা পেরেছি তাই দিয়েই মানুষগুলোকে সেবা যত্ন করব। তাদের কেমন লাগবে জানি না। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এটা কি করছি বলুন তো। ধোকা দেখলেন, আর ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওটা মিক্সিতে মিক্স করে নিয়ে এটা কড়ার মধ্যে তেল দিয়ে বাটাটা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই যে থালার মধ্যে তেল দিয়ে ওটাকে দিয়ে বসিয়ে দেবো। একটু ঠান্ডা হলে ধোকার সাইজে কেটে নেবো, নিয়ে হালকা হালকা করে তেলে ভেজে নেবো। তার সাথেই সাইডে আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ধোকার যে কাইটা তৈরি হবে, ওই কাইটা হয়ে গেলে তারপরে ঘি গরম মশলা ছড়িয়ে ধোকার ওপরে দিয়ে দেবো। ধোকাগুলো কিন্তু আমি কাইটার ওপরে দেবো না, তাহলে ভেঙে যাবে। আর এদিকে পটলের দোরমা হবে, পটলগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। রান্না হতে হতেই ওনারা চলে এসেছেন। আমার মা গেছিলেন ওনাদেরকে স্বাগত জানাতে, জানেন তো। এই যে দেখুন, সবাই এক এক করে আসছে, বেশ হাসি মুখ। মানুষগুলোকে দেখতেও ভালো লাগে, কত দূর থেকে ওরা এসেছে জানেন। তাদের কারোর মধ্যে একটু বিরক্তি বা ক্লান্তির কোনো ছাপ নেই। তো চলুন, এবার আপনাদের সঙ্গে কিছু মানুষের পরিচয় করিয়ে দিই। এই যে ইনি হচ্ছেন আমার দিদিভাই, মাকে প্রণাম করছেন, এসেই মাত্র সবাইকে প্রণাম করতে শুরু করেছেন। ইনি হচ্ছে এটা হচ্ছে আমার ভাগনা। তার পিছনে আসছেন বিশেষ অতিথিরা, আরও বিশেষ অতিথি, মা, মাসি, ওই বাড়ির বাপি, দাদা ভাই, এই যে তারপরে আরও জামাইবাবু, ভাগ্নি, এই যে সবাই এক এক করে চলে এসেছে। মানে চারতলা সিঁড়িতে উঠেই জানেন তো আমি হাঁপিয়ে যাই, কিন্তু এনারাও হাঁপিয়েছে, কিন্তু সেটা এদের মুখ দেখে বোঝা যাচ্ছে না। সবাই হাসি মুখে ঢুকছে। তারপরে সেরে নিলাম প্রণামের পালা। এই যে আমিও সবাইকে প্রণাম করে নিচ্ছি। এই যে প্রণামের সাথে সাথে সবার ভালোবাসাও পাচ্ছি। জানেন, মানুষগুলো ভীষণ ভালো। আর তার থেকেও ভালো বলার আর একটা বিশেষ কারণ হচ্ছে, মানুষগুলো খুব অল্প সময়ে কতটা নিজের করে নিয়েছে। দেখুন, এনারা সবাই আমাদের বাড়িতে কিন্তু প্রথমবার এলেন, সবার সঙ্গে প্রথম আলাপ, কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে দেখুন, এই দাদা ভাই, দিদি ভাই সবাই আমার বাবা মা বোন, আমাদের সবার সাথে প্রথম আলাপ। হ্যাঁ, হয়তো বিশেষত এর আগে কয়েকবার ফোনে কথা হয়েছে, কিন্তু সামনে কাউকেই তেমনভাবে দেখা হয়নি। এই যে বাপিকে খুঁজে পাচ্ছে না বলে দিদিভাই গেটের বাইরে বেরিয়ে গিয়ে বাপিকে প্রণাম করছে। তো চলুন, এই ছিল আজকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আমার বোনের হাতের বানানো তরমুজের শরবত। তা সবার ভীষণ ভালো লেগেছে এটি খেয়ে। এই যে সবথেকে বড় কথা, খাওয়ার থেকে বেশি দেখুন ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছে, তাই না বলুন? কি কালারফুল লাগছে দেখতে। তো সবাইকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটি প্রথমে দিয়ে দিলাম, তারপরেই দেবো হচ্ছে ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি ওদের অনেকক্ষণ ওদের বাড়িতেই হয়ে গেছে। তা আমাদের তরফ থেকে কিছু সামান্যতম জলখাবারের ব্যবস্থা করা হয়েছিল, তো সেটি। তো জলখাবারে বিশেষত সেমন কিছুই করিনি। আপনারা দেখেছেন যে কাল রাত্রে বানিয়েছিলাম একটু ভেজ কেক। ওই ভেজ কেক আর স্যান্ডউইচ আর মিষ্টি এই দিয়েছিলাম। খুব বিশেষত বেশি কিছু না, সামান্যতম আয়োজন। এই যে জামাইবাবু আর এই যে আমার প্রিয় ভাগ্নি বসে আছে, সব পুতুলগুলোর সঙ্গে বসে ছবি তুলছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোর কোনটা ভালো লাগছে, বলছে হ্যাঁ পুতুলগুলোও সুন্দর, তার থেকেও বেশি ভালো লেগেছে তার মিমিকে। তো চলুন, বাচ্চারা হয়ই হয়তো এরকম। তো যাই হোক, চলুন, সবাই বেশ আনন্দ করে ওয়েলকাম ড্রিঙ্কসটি খাচ্ছে। খুবই ভালো লাগছে, সবার মুখের মধ্যে একটি আনন্দ হাসি রয়েছে। তারা তো অ্যাকচুয়ালি ভালো মানিয়ে নিয়েছে বলতে কি জানেন, তাদের তো নিজস্ব বাড়ি ঘর সব কিছু।
তারপরেও দেখুন আমাদের এই 3 কামরা ফ্ল্যাটের মধ্যেও তারা কত সুন্দর মানিয়ে নিয়েছে সব কিছুটাকে। তাদের মধ্যে কোনো খারাপ লাগা নেই, কোনো কিছু নেই। এটাও তাদের খুব ভালো লেগেছে। এবার বাকি হলো আয়োজন। জানেন তো তাদের জন্য আমরা তেমন কিছুই আয়োজন করতে পারিনি তাদের তুলনায়। তারাও অনেক কিছু আয়োজন করেছিল। আমাদের যতটুকু সামর্থ্য আমরা যেমন পেরেছি তেমন করেছি। তাদের খুবই ভালো লেগেছে, এটাই তাদের ভীষণ ভালো লেগেছে জানেন। তো চলুন এই যে জলখাবার দিয়ে দিচ্ছি, কেক, মিষ্টি আর স্যান্ডউইচ এই যে দিয়েছি। তাদের কেকটা ভীষণই ভালো লেগেছে, যেটা আপনাদের বলছিলাম যে একটু টেনশনে আছে কেকটা দেখতে এত ভালো হয়েছে খেতে কেমন হবে, কিন্তু সবাই ভীষণ প্রশংসা করেছে কেকের, যে খুবই ভালো লেগেছে। তাদের মুখ দেখেও হয়তো আপনারা বুঝতে পারছেন যে তাদের কেমন লেগেছে। তো চলুন এবার বলা যাক যে শুভ দিন, পাখা কথা, শুভ কাজ। অ্যাকচুয়ালি এইটা কি জানেন তো, শুভ দিন শুভ কাজের থেকেও বড় কথা দুটি ফ্যামিলির একটা মেলবন্ধন, একটা সম্পর্কের, একটা আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক স্থাপনকেই হয়তো আমরা বলি আত্মীয়, তাই না? দুটি ফ্যামিলির সাথে একটি আত্মীয় সম্পর্ক গঠন। তারপরে শুরু হয়েছে মধ্যাহ্নভোজ। তো মধ্যাহ্নভোজে তেমন কিছুই আয়োজন করিনি, খুবই সামান্যতম ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি, ধোকা, এঁচোড়ের কোপ্তা, কালিয়া, চাটনি আর পনিরের সাথে একটু পোলাও করেছিলাম, পাঁপড়, দই, মিষ্টি। আরটা কি আর বেশি কিছু হলো বলুন? আর খাওয়া দাওয়া আয়োজন, তার থেকেও বড় কথা কি জানেন, তাদেরকে হয়তো দেখেও আপনারা বুঝতে পারছেন ওনারা কৃষ্ণপ্রেমী, গৌরাঙ্গ প্রিয়া বৈষ্ণব, তাই না? দেখুন এই বৈষ্ণব সেবা দেওয়াটা হচ্ছে কি সব থেকে বড় কথা। তারপরে তো আত্মীয়, অনুষ্ঠান সব কিছু তো রয়েইছে, তাই না? খাওয়া দাওয়া, আয়োজন, সব ভালোবাসা, সব কিছুর সাথেও এই যে তারা বৈষ্ণব, হয়তো তার জন্যই মানুষগুলো এত ভালো। তো চলুন আবার একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। ইনি হচ্ছেন সম্পর্কে আমার মাসিমণি। এই যে এত ভালোবাসা, এত আদর সব কিছু করছে, মনেই হচ্ছে না যে আমি ওনার কে হব সম্পর্কে। আর ইনি হচ্ছেন আমার দিদিভাই। কি মিষ্টি একটি মানুষ দেখুন, গলু গালু পুরোপুরি একটা মিষ্টি একটি মানুষ। তারপরে এই যে ইনি আমার সম্পর্কে কে হবেন এটি আপনারাই বলবেন, ঠিক আছে? এটি আপনাদেরকে দায়িত্ব দিলাম। তো চলুন সবার সঙ্গে আলাপ আলোচনা, সারাদিনের কথা, আনন্দ মজা সব কিছুই হলো। তার সাথেও এই যে এবার বিদায়বেলা, সবার বিদায়ের সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওনারা জানেন তো এসেছেন অনেক দূর থেকে, তাদেরকে তো বাড়িতেও ফিরতে হবে। তো তাই ওনারা মধ্যাহ্ন ভোজন করে একটু বসেই তারপরে ওনারা সবাই বেরিয়ে পড়লেন। বেশ ভালো লাগছিল, সকাল থেকেই সবাই এসেছিল, তো আর কি করা যাবে, তাদেরকেও তো বাড়ি ফিরতে হবে। তো চলুন আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।